কথা বলে? আগামী 365 দিন আপনারা সাজাবেন না, এজন্য বাড়িতে প্রতিদিনই থাকতে পারবেন, দোকানপাটে প্রতিদিনই যেতে পারবেন। বাবা, আপনার আশা যে আগামী বছর আসবো, আগামী বছর তো জমিনের উপর আপনি নাও থাকতে পারেন, ঠিক না? এজন্য চাচা আপনার কাছে আসেন, এজন্য আমরা যে যেখানে আছি, কেউ বাসা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে চলে আসবো আর জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করব। আসুন জবান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন নয়। আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত ফেঞ্চুগঞ্জ লামা গঙ্গারপুর শাহী ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী লামা গঙ্গারপুর ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ও এলাকার মধ্যে গান্ধীর ইসলাম ও
আজকের বাৎসরিক নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মাওলানা হোসেন আহমদ সাহেব, ইমাম ও খতিব এই লামা গঙ্গাপুর জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল্লাহ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলবেন না? আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব, খতিব আন-নূর মসজিদ বাসাবো ঢাকা ও সিনিয়র মুফাসসির বিটিভি ও বাংলাদেশ বেতার। বিশেষ করে বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল কাদের জিয়াদি সাহেব, এছাড়া সম্মানিত উলামায়ে কেরামগণ যিনারা কথা বলেছেন এবং বলবেন। দাওয়াতক্রমে এই লামা গঙ্গাপুর এলাকাবাসী, বিশেষ করে স্টেজের মধ্যে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা চাচ্ছি সকলকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত জায়জামালা থেকে মুক্ত রেখে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখে আজকের এত সুন্দর একটি জান্নাতি চাদরে আবৃত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দীক্ষা দান করেছেন, যে রব কবুল করেছেন। আসুন সে রবের দরবারে কালিমাতে শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পরিণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এর জন্য আমরা জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? ভাই সামনে ফাঁকা, ডাইনে সব চলে গেলেন, আমি ওয়াজ কারে করব? আমি সামনে তো পাচ্ছি না, লোক তো আলহামদুলিল্লাহ কব না, এসারে বড় অনেক লোক, কিন্তু উঠতে হবে একটু কাইন্ডলি প্লিজ। আমি ঢাকা থেকে এসে আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু আমি একটা বিষয়ে কথা বলবো, আপনি যদি কথাটা আমার কাছ থেকে না নিতে পারেন তাহলে তো এটা কল্যাণকর হবে না ভাই। এর জন্য আসেন একটু, ইয়ং শ্রেণী যারা আসেন, মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিবেন। হ্যাঁ ভাই আসেন আপনারা, হ্যাঁ মাশাআল্লাহ। বাইরে যারা আছেন চলে আসবেন, কারণ এলেম তো সিনা বা সিনা, আপনি সামনে বসবেন এলেম যাবে, ওইটা তো আপনি সাইডে থাকেন এমন তো ভয় নাই যে পুলিশ এসে ধরে নিয়ে যাইব, টেনশন নাই তো, তাহলে আপনি সাইডে যাবেন কেন, সামনে বসবেন। আপনি মুজাহিদ, আপনার তো কোনো টেনশন নাই। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। না আওয়াজও গেছে আপনাকে আজকে পুরা, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু ধারাবাহিক ক্রমে আমাদের সম্মানিত বৃজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামগণ রয়েছেন, আমাকে ইন্তেজামিয়া কমিটি একটা নির্ধারিত সময় নির্ধারণ করেছেন, হাতে আমাদের 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। এই সময়ের ভিতরে আমাকে আবার একটা বিষয় ওনারা উল্লেখ করেছেন, একজন মুমিনের জীবনে কোন গুণাবলী প্রয়োজন, সে গুণাবলীর উপর আলোচনা করার জন্য আমরা সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 আয়াতের মাঝখানে 1 নাম্বার আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আর আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। সাদাকাল্লাহুল আযীম। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ওহীর ভাষায় ডাক দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ ক্বাদ তাগিদ দিলেন, আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে, আল্লাহ বলছেন নিশ্চিত, অবশ্যই, ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, সফলকামী শুধুমাত্র মুমিনেরাই। এই পৃথিবীর মধ্যে বর্তমান 2026 সালের সবচেয়ে ধনী যে, তার নাম ইলন মাস্ক। এর ধন সম্পদ এত আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি একটা কোরআনকে সামনে নিয়ে ইলন মাস্ককে জাস্টিফাই করেন, সূরা মুমিনুনের 1 নাম্বার আয়াতকে সামনে নিয়ে আপনি যদি জাস্টিফাই করেন যে ইলন মাস্ক শ্রেষ্ঠ, না আমার এলাকার মধ্যে একটা মুচি আছে তার ভিতরে ঈমান আছে সে শ্রেষ্ঠ, কোরআন আমাদেরকে জানাবে ইলন মাস্কের ঈমান নাই,
পৃথিবীর কাফের মুশরিকদের ঈমান নাই, কিন্তু মুসলমানদের ভিতরে আছে ঈমান। ঈমান থাকার কারণে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ডলার স্বর্ণ মুদ্রার যে মহাজন, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, কিন্তু এলাকার সবচেয়ে গরিব, তার ভিতরে যদি ঈমান থাকে সে আল্লাহর কাছে মহামূল্যবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুমিনরা সফলকামী। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমামে তাবারীর তাফসিরে তাবারী আপনি খুলেন, ইমাম ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির আপনি খুলে একটাবার কেন বুঝতে চান না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মোবারকের মধ্যে ছিলেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের সামনে তিনি দাঁড়িয়ে বুঝতে পেলেন আল্লাহ ওই নাজিল করছেন। কিছুক্ষণ পর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বাহির হয়ে হযরত ওমরের সামনে দাঁড়ালেন। সাইয়েদনা ওমর ফারুক সহ সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম সূরাতুল মুমিনুন। এই সূরার 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ 7টা গুণাবলীর কথা বললেন। প্রিয় নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম কোন বান্দা যদি ওই 7টা গুণাবলী নিজের মধ্যে আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ফাআদখালাল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, শোনো, যার জীবনের মধ্যে ওই 7টা গুণাবলী থাকবে, আমার আল্লাহ সূরা নাজিল করে জানিয়ে দিলেন ওই বান্দা যাবে জান্নাতের মধ্যে। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? আরে বাবা একটু আওয়াজ দেন, কোথায় যাবে? ঘুমে ধরে নাই তো আপনাদের? মাশাআল্লাহ, ঘুমে না ধরলে ঠিক আছে। আমার নবীজি ডাক দিয়ে বলছেন 7টা গুণাবলী। সব হাদিস মোবারক সামনে নিয়ে শুধু 7টা না আরো আছে। সুবহানাল্লাহ দেন না? সুবহানাল্লাহ। এ ভাই, we are proud as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমরা আনন্দ বোধ করি সবচেয়ে এই কারণে যে আমরা মুসলমান। কথা বল না? সব ধর্মের মাঝখানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিদ্ধান্ত ইসলামকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। এই ইসলাম ছাড়া যে অন্য ধর্ম অনুসরণ করবে সে ক্ষতিগ্রস্ত। এর দুনিয়া শেষ, এর আখিরাতও শেষ। আল্লাহ এবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি যখন মুসলমান নিজেকে দাবি করবা, ইসলাম ধর্মের অনুসারী তুমি পরিপূর্ণ হবা, তখন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, কারণ তোমার নাম মুমিন। আর মুমিন ওই ব্যক্তি যার ঘুম থেকে ঘুমানো পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত চোখ বুজে সে মেনে নেয় আল্লাহ যেইটা বলেছেন ওইটাই সত্য। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা ধর্ম দিলেন, যেই ধর্ম এত সুন্দর, এত সুন্দর। ধর্মের যেই দিক দিয়ে আপনি তাকাবেন শুধু সুন্দর খুঁজে পাবেন। একটা বিষয় আমি বুঝাই, এই যে সামনে মসজিদ, মসজিদ না ভাই? এই যে সামনে মসজিদ, আপনারা এশারের নামাজ পড়লেন, এই মসজিদের যে প্রথম কাতার ছিল, এই প্রথম কাতারে ইমাম সাহেব হুজুরের সঙ্গে, ইমাম সাহেব হুজুরের পিছনে মুয়াজ্জিনের সঙ্গে এই এলাকার সবচেয়ে শিল্পপতিও দাঁড়াতে পারেছিল, পাশাপাশি এলাকার সবচেয়ে গরিব লোকটাও দাঁড়াতে পেরেছিল। মাতো না গেলে বা? কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে আপনি তাকান, এখানে বর্ণবাদ বলতে একটা কথা আছে। এরে ভাই, সাদা কালোকে দেখতে পারে না। এরে ভাই, বংশকে মানুষকে গুরুত্ব দেয় না।
আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইসলামের মধ্যে কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, সেইটাই ইসলাম দেখে না, আমি আল্লাহ দেখি না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গায়, আপনার এলাকার মসজিদের প্রথম কাতারে শিল্পপতি দাঁড়াতে পারে, তার সঙ্গে এলাকার সবচেয়ে গরিবও দাঁড়াতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলেন, না না না, কোন ধনী আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, না না না, কার 10 জন সন্তান আছে সে আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে গোলামেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ চূড়ান্ত কথা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এত সুন্দর একটা ধর্ম পেলেন, আপনি দেখেছেন চিন্তা করে, যে এখানে আপনার এলাকার মসজিদের কাতারে সবাই দাঁড়াতে পারে। কথা বল, কেউ একবার বলবে না কেন দাঁড়ালাম, যদি বলে সে আল্লাহর মানদণ্ডে পুরস্কৃত হবে না, তার নাম অহংকারী। কথা বল নাকি? আর যে অহংকারী তাকে আল্লাহ বিনাশ করে দেন, ধ্বংস অনিবার্যতা। তাহলে আপনি সুন্দর একটা ধর্ম পেলেন, ইসলাম। এই সুন্দর ধর্মের মধ্যে আপনার আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আপনি আমি ইসলাম ধর্মের অনুসারীর মাঝখানে শেষ নবীর উম্মত হওয়ার ফলশ্রুতিতে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি মুসলমান, সে হলো নিরাপদ। এই যে দেখেন কত সুন্দর তাবু, আপনাদের মাহফিলের সুন্দর একটা তাবু। আপনি যে তাবুর ভিতরে ঢুকলেন, এখন যদি তাবুর উপরের মধ্যে ত্রিপাল দেওয়া থাকে, উপরে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি আপনার পর্যন্ত আসবে? কতক্ষণ আসবে? বৃষ্টি আসবে না। আপনি যখন ইসলাম ধর্মের অনুসারী হয়ে গেলেন, এই ইসলাম ধর্ম আমাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি এক শ্রেণীর হতে পারবা, হয় তুমি পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাবা, নয়তোবা মোমের মতো গলে তুমি মুমিন হয়ে যাবা। তবে মাঝখানে একটা আছে, তার নাম মুনাফিক। এজন্য আল্লাহ কোরআনের ভাষায় 3টা সূরা নাজিল করলেন, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। কথা কোন নাকি? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, আমি আল্লাহ তার জন্য সিদ্ধান্ত দিলাম এইটা। ওই যে নবীজি শিখালেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, শোনো, আল্লাহকে দেখতে পারবা না, কথা ঠিক, না দেখে বিশ্বাস করতে পারলে ইমানদার। শোনো, পূর্বের নবী রাসূলগণ আগমন করেছিল, শোনো ফেরেশতারা আছে, শোনো জিন জাতি আছে, শোনো কবর বলতে একটা কথা আছে, শোনো হাসর বলতে একটা কথা আছে, শোনো চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাকে, আমাকে, আমাদের প্রত্যেককে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই কথাগুলোকে আমি ঘুরালাম একটা বিষয় বোঝার জন্য। পৃথিবীর মধ্যে বর্তমান 9.5 কোটি মানুষ আছে। কত কোটি? 9.5 কোটি। এই 9.5 কোটি মানুষের মধ্যে আমরা মুসলমান আছি 200 কোটির উপরে। মারাবা বলেন। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে গত বছর, আগামী 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? এবার কারণটাই আমাদের আজকের আলোচ্য টপিক। কারণ এই যে একটা কথা বললো, মুসলমানেরা প্রথম চলে যাবে, ওই মুসলমানদের ভিতরে একটা জিনিস আছে, তার নাম ঈমান। তার নাম কি? যার ভিতরে ঈমান আছে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? আর ওই মুমিনের কথা দিয়ে আল্লাহ সূরাতুল মুমিনুন সাজিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডাক দিয়ে বলছেন সফলকামী মুমিনেরা, আর মুমিনদের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যখন নিজেকে মুসলমান দাবি করাবেন, অটোমেটিক আপনার উপর কিছু জিনিস অনিবার্য চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানে এসেছে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, তুমি যারা ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম 5টা বিষয়ের সমষ্টিগত বেনার নাম, পরিপূর্ণ মান্য করার নাম মুসলমান। মুসলমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার ঈমান আছে। এইবার নবীজি আমাদের সামনে ডাক দিয়ে বললেন, তুমি যখন নিজেকে ঈমানদার দাবি করবা, 1 নাম্বার তোমার জন্য অপরিহার্য জিনিস হয়ে গেল, সেই জিনিসটার নাম হলো তোমার চরিত্র সুন্দর করতে হবে। কি সুন্দর করতে হবে? হুসনে খালক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আসলেন, তৎকালীন জামানায় আরবের মধ্যে শিল্পপতি ছিল, ধনী ধনী লোক ছিল, অনেক প্রভাবশালী লোক ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা গুণ দিয়ে গোটা পৃথিবীকে পরিবর্তন করেছেন। সেইটা হচ্ছে মোরালিটি, নীতি নৈতিকতা, যার মধ্যে ছিল সুন্দর ব্যবহার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুমিনের অন্যতম গুণাবলী সুন্দর চরিত্র লাগবে। এই সূরা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আপনি একটা বিষয় আমাদেরকে জানান, আমরা জানতে চাই নবীজির চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আর তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জানতে চাও, তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 10টা আয়াত বুঝে নাও, যে প্রত্যেকটা গুণাবলী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে রাজি তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব হুদাইবিয়া সন্ধির পর গোটা আরবের বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি পাঠালেন। হুদাইবিয়া সন্ধির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের কাছে সাহাবীদেরকে পাঠালেন। ওই গোত্রটা ছিল তাই গোত্র, মদিনার অঞ্চলের মধ্যে একটা গোত্র। সাহাবায়ে কেরামগণ ওই তাই গোত্রের কাছে গেলেন। তাই গোত্রের যিনি প্রধান ছিলেন তার নাম আদি, যার বাবা ছিল হাতেম তাই। আদি যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ অ্যাটাক করেছেন, ওনার নির্ভরশীল লোকদেরকে ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? সবাই সামনে চলে আসলো। সবাই যখন আদির সামনে চলে আসলো, বলল, আমার জন্য ওট প্রস্তুত করো, ঘোড়া প্রস্তুত করো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অ্যাটাক করেন, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পালিয়ে যাব, যতক্ষণ তোমরা পারো সাহাবীদেরকে প্রতিরোধ করবা। ঠিকই আদি শুনতে পেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ চলে এসেছেন। যখন তিনি শুনতে পেলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে নিয়ে সিরিয়ার মধ্যে পালিয়ে গেলেন। যখন চলে গেলেন, গোত্রের সবাইকে সাহাবায়ে কেরামগণ বেঁধে আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলেন। ঘটনাক্রমে আদি তার বোনকে নিয়ে যেতে পারে নাই, ভুল ক্রমে এই বোনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। নবীজি যখন সবার পরিচয় চাইলেন, সবাই যার যার পরিচয় দেওয়া শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এক একজন করে জানতে চাইলেন, তুমি কে, তুমি কে, তুমি কে? সবাই পরিচয় দিলেন, আমরা হলাম তাই গোত্রের লোক। তাই গোত্রের আমাদের নেতা ছিল আদি ইবনে হাতেম তাই। ঠিক একজন নারীকে দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, সে হচ্ছে আদির বোন তাই, তাই গোত্রের আদি ইবনে হাতেম তাইয়ের বোন। আদি ইবনে হাতেম তাইয়ের বোন 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাবা হচ্ছে হাতেম তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, হাতেম তাইয়ের প্রশংসা আমি শুনেছি। আদি কোথায় আছে? বোন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার জানা নাই, তবে পাপিষ্ঠ ব্যক্তিটা, আমি বোন, আমার বাবা তাকে আমার হাতে, তার হাতের মধ্যে আমানত দিয়ে গিয়েছিল, কিন্তু সে আমাকে ভুলে চলে গেছে।
আদি ইবনে হাতেম তাই আদির বোন ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার ভাই নিশ্চিত সিরিয়ার মধ্যে একটা অঞ্চলে আছে, আমি সেখানে যেতে চাই, আমার ভাইকে বুঝাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে অনুমতি দিলাম। সাইয়েদনা আলীকে বললেন, এ আলী, আমি তোমাকে বললাম এই আদির বোনকে তুমি সিরিয়ায় পাঠানোর ব্যবস্থা করো। একটি কাফেলা পেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সঙ্গে এই আদির বোনকে দিয়ে দিলেন। এই বোনটা আরব থেকে যেতে যেতে ওই শাম অঞ্চলের মধ্যে যখন গেলেন, অনেক খোঁজাখুঁজির পর খুঁজে বাহির করে বালি করলেন ওই আদিকে। আদি যখন দেখলেন, দেখে বললেন, বোন আমি তোমারে ভালোবাসি। বোন যখন প্রথম দেখলেন, ডাক দিয়া বললেন, তুমি হচ্ছ বেঈমান। কথা বল না কে, তুমি কি? সবাই বলেন, নাম কি? তোমার তো কোনো নীতি নাই, তুমি আমি আপন বোন, তুমি আপন বোনকে ছেড়ে চলে আসলা, মৃত্যুর কোলে আপন বোনকে রেখে চলে আসতে পারলা। এজন্য মাঝে মধ্যে বিপদ আসা দরকার আছে। বিপদ না আসলে বেঈমান চিনবেন না। কথা কোন দেখে এমনি আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। আরে সর্বনাশ, মনে হচ্ছে আপনার সবচেয়ে বড় ভক্ত। যখন বিপদ আসছে দেখবেন ওরে আর খুঁজে পাওয়া যাবে না। কথা কোন নাকি? ও যে কোথায় আপনাকে ছেড়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। প্লিজ, এজন্য আমি যেন ওইটা না হই, মানুষটার প্রয়োজন যেন না হই, আমি যেন মানুষটার প্রিয়জন হই। কথা কোন নাকি? দুই শ্রেণীর আমরা, একটা হলো প্রিয়জন আর একটা প্রয়োজন। আপনাকে আমি বিপদে বললাম, কাছে ডাকলাম, চাচা আসেন, এটা আমি প্রয়োজনে শুধু আপনাকে ব্যবহার করলাম, আমার কাজ শেষ, আপনাকে দূরে ঠেলিয়ে দিলাম না। এই নীতিতে যাওয়া যাবে না, বরং আপনাকে আমার প্রিয়জন ভাববো। আল মুসলিম আখু মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, একজন মুমিনের যেটা প্রথম আনতে হবে তার হলো সুন্দর চরিত্র। আদি ইবনে হাতেম তার বোন আদিকে ডাক দিয়ে বলছেন, তুমি কত স্বার্থপর, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে চলে এসেছ, আমাকে নিয়ে আসতে পারলা না? আমার বাবা কি তোমার কাছে আমানত দেয় নাই? বলছে, বোন তুমি রাগ করিও না, আমি বিপদে পড়ে গেছিলাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি আমাকে পেতো, আমার শরীর থেকে মাথা আলাদা করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আদি ইবনে হাতেম তার বোন এইবার ডাক দিয়ে বলে, আদি, আমি কিছুদিন আল্লাহর হাবিবের হুজরার সামনে ছিলাম, আদিরে তোমারে জানাই দিলাম, তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানো না, জানো না, জানো না। আমি নিজে দেখেছি, তিনি রাত্রেবেলা যখন পূর্ণিমার চাঁদের নিচ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমি দেখতাম, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাতাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, ওই যে সাহাবীরা রায় দিয়েছে, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আদি তোমারে জানাই দিলাম, জমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত। আদি তোমাকে জানিয়ে দিলাম, আমি আবদ্ধ ছিলাম, আমি আল্লাহর হাবিবের কাছে আমার পিতার পরিচয় দিলাম। সাহাবায়ে কেরামগণ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, আল্লাহর হাবিব আমার সঙ্গে ভালো ব্যবহার করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি অনুমতি চাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন তোমার পর্যন্ত আসতে। আদি শোনো, একটা কথা বলি, তুমি আমার সঙ্গে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা, তুমি গিয়ে কয়েকদিন বুঝবা ইসলাম ধর্ম কি জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিনিস। আদিকে বোন বুঝালেন। এই আদি সিরিয়া থেকে রওনা হয়ে আরবে আসলেন। এখনো পর্যন্ত আদি এই রায় দিয়েছে, আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দ করতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউজুবিল্লাহ কইতেন না? আদি বলছেন, আমি যখন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, ইমাম রাজি তাফসিরে কাবিরের মধ্যে তথ্যটা উল্লেখ করলেন। এই আদি বলেন, আমি নবীজির সামনে আসলাম, আল্লাহর হাবিবের সামনে আমি যখন দাঁড়ানো, নবীজি বললেন, মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? আমি বললাম, আমি হলাম আদি ইবনে হাতেম তাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনার যদি কোনো দুশ্মন থাকে, আমার যদি শত্রু থাকে, মনে করেন শত্রুটা আজকে আপনার বাড়িতে এসেছে, আপনি কি করবেন?
বাঁশ লইয়া পিডাইবেন, কথা কন না কেন চাচা, ঠিক না? সবাই তো আর একরকম না, সবাই তো ক্ষমা করতে পারে না, এটা ক্ষমা করা মহৎ গুণ। আমি যেই কারণে ঘটনাটা বুঝাচ্ছি, আদি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই আদি সাহাবীদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, এই আদি মদিনা থেকে পলায়ন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওনার বাড়ির সামনে এসে আদি ইবনে হাতেম দায় দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলছেন, ও আচ্ছা তুমি আদি নাকি? আদি বলছেন এতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পছন্দ করতাম, এটাকে 100 ভাগ দিলে এর 50 ভাগ ডিলেট হয়ে আমি 50 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুরু করে দিলাম। এক মুচকি হাসি দিয়ে। কি হাসি দিয়ে? এজন্য আপনি মানুষকে দূরে ঠেলবেন না বাবা, দুনিয়ায় আপনি থাকতে পারবেন না। শত্রু বাড়িয়ে লাভ নাই, কথা বল নাকি? শত্রু যত কমাতে পারেন, বান্দার হক নষ্ট করে লাভ নাই। যত বান্দার হক নষ্ট না করতে পারেন ততই কল্যাণ। কারণ আখিরাতের ময়দানে ও ফকির মিসকিন হবে যে বান্দার হক নষ্ট করেছে। আপনি আজকে একটা লোকের সাথে কথা বলছেন না এমনি এমনি, এই প্রতি বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর দরবারে দেওয়া হয়। আল্লাহ সবাইরে ক্ষমা করে দিল, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় না যে ইচ্ছাকৃত অপর মুসলমানের সাথে কথা বলে না। কথা বলে না কেন? এজন্য ক্ষমার নীতি আমাদের কাছে আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আচ্ছা তুমি আদি নাকি, চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেন, না আমার সাথে। কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হুজুর আমি রাস্তা দিয়ে চলতে পারি না, চোর আর ডাকাতের ভয়, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অমুক সাহাবীর কাছে যাবা, সেই সাহাবী তোমাকে সমস্যার সমাধান দিবে। সুবহানাল্লাহ। আদি বলছেন আমি আর একটু সামনে গেলাম, একজন লোক এসে বললেন আমার বাড়িতে খাবার আনে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান করলেন। আদি বলছেন আমি আরেকটু সামনে গেলাম, যাওয়ার পর এবার আরেকজন বলল, তার সমস্যার সমাধান দিল। আদি বলছেন তিনি কে? আরে কিসরা দেখেছি, কায়সার দেখেছি, আমিও একটা গোত্রের প্রধান। আমার কাছে কেউ যদি আসতে চায় ফার্স্ট চান্সে আসতে পারে না। কথা বল নাকি? আপনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবেন, আপনি কি প্রথম চান্সে গিয়ে দেখা করতে পারবেন? আরে মাতো না রে বা, পারবেন না। আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কত নিয়ম কানুন, এই সব নিয়ম কানুন ব্যাত করে তারপর যেতে হবে। আদি ইবনে হাতেম তাই বলছেন, আমি প্রথম দেখাতে দেখলাম ওনার কাছে সবাই নিরাপদ। কার বাড়িতে ক্ষুধা, কার পরিবারে অশান্তি, কে চোরের টেনশনে আছে, কে ডাকাতের টেনশনে আছে, ফার্স্ট চান্সে বিশ্বের মহামানবের কাছে এসে বলতে পারতেছে। আদি ইবনে হাতেম তাই বললেন, আমি এইবার আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আমাকে ওনার হুজরার ভিতরে নিয়ে গেলেন। দেখেন চিরশত্রু কিছুক্ষণ আগে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার হেঁটে হেঁটে হুজরার মধ্যে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিকে বললেন, এ আদি তোমাকে জানিয়ে দিলাম ওই যে একটা আসন আছে, এই আসনের ভিতরে তুমি বসো। আদি বললেন কেমন করে বসি, কেমন করে বসি? আমি বসতে চাইলাম না, আমি বসতে চাইলাম না। আমি যখন বসতে চাইলাম না, রাসূল আমাকে বারবার বললেন, এইবার আমি গিয়ে ওই জায়গার কাছেই বসলাম। এইবার নবীজি বললেন, এ আদি তোমার একটা কথা বলি, তুমি হলে রুকুসিয়াত ধর্মের অনুসারী, যেইটা মাজুসি আর খ্রিস্টান ধর্মের মাঝামাঝি। তুমি কেন তোমার ধর্মকে পালন করো না? এইবার নাক দিয়ে বললেন, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, তবে কয়েকটা প্রশ্ন আছে। নবীজি বলেন, কি প্রশ্ন? হুজুর মুসলমানেরা তো গরিব। মুসলমানেরা কি? সবাই বলেন মুসলমানেরা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার একদম বলে, আদি তোমাকে আমি জানিয়ে দিলাম অদূর ভবিষ্যতে মুসলমানদের কাছে এত ধন সম্পদ আসবে, মুসলমানেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে সদকা দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য। যাকাত নেওয়ার মতো, সদকা নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না। রাসূল বলছে অদূর ভবিষ্যতে এমন সময় আসবে যেটা পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সাহাবীরা রাস্তায় দাঁড়াতেন, তাবিনেরা দাঁড়াতেন, তাবিনে কেরামগণ
পর্বে সালফে সালিহিনগণ দাঁড়িয়ে দেখতেন যে যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। রাসূলুল্লাহ বলছেন 2 নাম্বার, শোনো, তুমি মুসলিমদের নিরাপত্তার কথা চিন্তা করছো, আমি তোমাকে বললাম অদূর ভবিষ্যতে একটা লোক কাদসিয়া সেই ইরাক থেকে রওনা হয়ে আল্লাহর ঘর কাবাতে আসবে, ওমরা হজ করবে, ওমরা হজ করে আবার কাদসিয়াতে যাবে, তাকে ইফতিজিং করার মতো, তাকে ত্যক্ত করার মতো একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আদি ইবনে হাতেম তাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন কিসরার হরমুজ বান্ডালের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদূর ভবিষ্যতে এটা মুসলমানদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এবার আদি ইবনে হাতেম তাই বলছেন আমি প্রথম চান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি থেকে অর্ধেক ফেল, অর্ধেক ভালোবাসলাম, বাকি অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েক ঘন্টা চলে এবার আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলছেন আদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তুমি কালেমা পড়ো। এবার আদি ইবনে হাতেম তাই ডাক দিয়ে বলছেন আমি মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমি প্রথম যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন ইমানদার হবেন, ইমানদারের প্রথম যেই জিনিসটা আনতে হবে তার নাম হচ্ছে সুন্দর চরিত্র। কি ভাই সবাই বলেন? ঘুমায় গেছেন নাকি আপনারা? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। হ্যাঁ কি আর হাত তুলছেন? হাত নামা। তাল বেতাল হইতে পাইতেছি না আপনাকে, একটু আওয়াজ তো দিবেন, মনোযোগ বেশি হইলে আবার সমস্যা, একটু সারা শব্দ দিবেন, তাইলে না আমি বুঝবো যে ওয়াজ আপনারা বুঝতেছেন। তাহলে মুমিনের প্রথম গুণটা হবে তার চরিত্র সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। এই সুন্দর চরিত্রের ভিতরে অনেকগুলো জিনিস আনতে হবে। রব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানালেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the greatest ummah. চাচার মোবাইল বাজে। You are the greatest ummah all over the nation. আল্লাহ বললেন এই উম্মতি মুহাম্মদীরা, সব জাতির মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বললাম। সুবহানাল্লাহ। এ ভাই এই যে আদির ঘটনাটা বললাম, এই আদির বাবা ছিল হাতেম তাই। কি নাম? মাশাআল্লাহ, এইবার আওয়াজ পাইছি। এতক্ষণ তো বুঝছি যে কবরস্থানে বই রয়েছে নাকি, আওয়াজ দিবেন। আদির বাবার নাম কি? হাতেম তাই। হাতেম তাই, হাতেম তাইয়ের ব্যাপারে ঐতিহাসিক প্রেক্ষাপট তথ্য যাচাই করলে আপনি দেখতে পারবেন উনি মানুষ পেলেই মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। আমরা মেহমানদারি করি তো একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন কিন্তু আপনার দায়িত্ব, কিন্তু মেহমান আসলে আমরা নারাজ হয়ে যাই কথা কোন নাকি। আর যদি বোন ভাইয়ের বাসায় আসে আঙ্গো ভাবি সাহেব রাগ হয়ে যায়, ও ঠিক মানে আছে এলাকাত নাকি। আল্লাহ 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 হেফাজত করুক, আমিন বলবেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ানো, সাহাবায়ে কেরামগণ সালাতুল ইশা সম্পূর্ণ করার পর যার যার মাকবারা বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন আগন্তুক লোক নবীজির কাছে এসে বললেন হুজুর আমার খাবার নাই, আপনি যদি খাবার দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দাঁড়াও আমি আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে ঢুকলেন। তিনি হুজরার মধ্যে গিয়ে আম্মা জানদের কাছে বললেন খাবার আছে কিনা। আম্মা জানগণ ডাক দিয়ে বললেন অতিরিক্ত তো কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাক দিলেন, বললেন শোনো শোনো, এই যে একজন মেহমান আছে, কে আছো আজকে এই মেহমানকে মেহমানদারি করবা। যদি মেহমানের কদর করতে পারো, আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ কিন্তু জান্নাতও দিতে পারেন। সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে একজন সাহাবী বলেন হুজুর আমি বাড়িতে নিতে চাই। ওই সাহাবী ওই মেহমানকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন এই আমার প্রাণের স্ত্রী, বাড়িতে কি খাবার আছে যদি তুমি আমাকে বলতা। স্ত্রী ডাক দিয়ে বলল প্রাণের স্বামী গো, ওই যে আমাদের সন্তানদের খাবার আছে।
সন্তানদের খাবার ছাড়া আমার কাছে কোনো ধরনের খাবার নাই। সাহাবীরা একদম বলে, আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো ছিলাম। নবীজি বলছেন, এ হলো মুসাফির, তার নাম মেহমান। কেউ যদি মেহমানকে কদর করতে পারে আল্লাহ পুরস্কার দিবে। সন্তানদেরকে বুঝাও, নিজে বোঝো, আমিও বুঝে নিলাম। একটা রাত্রেবেলা না খেলে কোনো কষ্ট হবে না। সন্তানদেরকে বুঝাও, আগামীকাল সকালবেলা ভালো করে খাবে। সাহাবী স্ত্রীকে বললেন, খাবারগুলো নিয়ে আসো। স্ত্রী খাবারগুলো হাতে করে নিয়ে এসে সাহাবীর হাতের মধ্যে দিলেন। ওই সাহাবী খাবারগুলো ওই মেহমানের কাছে সামনে পরিবেশন করলেন। মেহমান খেলেন, রাত্রটা ওই বাড়িতে অতিবাহিত করলেন। ফজরের আজান যখন হযরতে বেলাল দেয়, মেহমানটা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবী এইবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দেখলেন জিবরাইল আগমন করছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল কি বলবা তুমি? ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার এমন একটা উম্মত গত রাত্রে এমন একটা কাজ করেছে, লাকাদ দাহিকাল্লাহু আও আজিবা মিন ফাআলিকুমা। হুজুর, আপনাকে জানিয়ে দিলাম, আপনার ওই যে গতকালকের একজন সাহাবী বাড়ির মধ্যে মেহমানদারি করেছিল, সাহাবীর নাম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলি, আপনার ওই সাহাবী যে গত রাত্রে বাড়ির মধ্যে মেহমানকে নিয়ে ইন্তজাম করেছিল, সম্মান দিয়েছিল, আমার আল্লাহ এত খুশি হয়েছেন ঘটনাটা দেখে, লাকাদ দাহিকাল্লাহ, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে কুদরতিভাবে হেসে দিয়েছেন। কি করেছে? হেসে দিয়েছেন। লাকাদ দাহিকাল্লাহ, আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, ও যে রাত্রে বেলা মেহমানকে ইন্তজাম করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়েছি। জিবরাইল বলছেন, আল্লাহ কুদরতিভাবে হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে এখানে আকীদা দুরস্ত করতে হবে। আল্লাহর হাসাটাকে আমাদের হাসার মতো মানলে হবে না। কথা কোন নাকি? এটা যারা মুজাসসিমা, এদের আকীদা, এরা বলে আল্লাহর আমাদের মতো এই 2 হাত আছে, 10টা আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল আছে, আমাদের মতো জিসিম নিয়ে আল্লাহ চেয়ারের মধ্যে বসে আছে। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকমের আকীদা বিশ্বাস করা যাবে না। এইটার ব্যাখ্যা নিতে হবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, আমাদের মাযহাবের ইমাম। তিনি বলছেন, এ আল্লাহ কেমন? কামা ইয়ালিকু ফি শানি, আল্লাহ কেমন ওইটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ কইতেন। আমি বলছিলাম, ওই আদি এর বাবা হাতেম তাই, ওর কাজ ছিল মানব সেবা করা, ও মেহমানকে ইন্তজাম করতো। আজকে ভাই আমরা মুসলমান, আমরা কিন্তু মুমিন। আমরা এমন মুমিন, আমাদের একটা প্রতিবেশী শীতার্ত অবস্থার মধ্যে অকাতরে জীবন পরিচালনা করছে, আমি 10 তলা বিল্ডিং এ, কিন্তু তার বাড়িতে শীতের কাপড় নাই। কথা কন নাকি? সবাই না, কিছু লোক। সবাইরে কোলে তো আমার গাড়ি আটকাই দিবেন আবার। কিছু লোক, এই সিলেটের মধ্যে একজন হাতেম তাই আছে, যুগের হাতেম তাই। কথা কন নাকি? বড় সাহেব কেবলা। কথা কন নাকি? এ ভাই, আমরা দান করি, এটা পাগল হয়ে যায় কেমনে মানুষকে দেখাবো। আর যদি হস একটা করতে পারি, সুবহানাল্লাহ, পোস্টারও নামাইছে না মাহফিল ক্যান্সেল। কথা কন নাকি? লৌকিকতা মানুষকে জাহির করার প্রতি আমরা কেউ কেউ কেমন জানি উদ্বুদ্ধ হয়ে গেছে। এ ভাই, ওই জকিগঞ্জ কোন এলাকার মধ্যে মানুষ বন্যার পানির মধ্যে শেষ, কার বাড়িতে মশারি নাই, জেলখানায় কার কম্বল নাই, হসপিটালের মধ্যে কেউ অসুস্থ, কোন এলাকার মধ্যে কোন মানুষটা দরিদ্র, এটা সিলেটের অন্য মানুষের কাছে খবর না থাকলেও বড় সাহেবের কাছে খবর আছে। কথা বলেন না কেন? এতকাল দেখলাম কিছু কিছু পীর সাহেব হুজুররা শুধু খায়, খাইতে খাইতে হুজুরদের পেট মাশাআল্লাহ। কথা কর না কে? আমি সবার বিরুদ্ধে বলছি না, পরে তো আবার আমার পেজ দিয়ে ধরবো। কিছু 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 আছে না বাবা। আর উনি আমাদেরকে শিক্ষা দিলেন, কেন নিজে খাওয়ার আগে আশপাশে তাকাও। একটা না, দুইটা না, হাজার হাজার ইয়েতিমের খবর ওনার কাছে আছে। কথা বলেন না কেন? এরে কোন এতিম, কে এতিম, তার বাড়িতে বাবা নাই, মা নাই, ওর জন্য সাববাড়ি খোলা। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাই আমরা কিন্তু মুমিন। আমরা কেমন মুমিন?
আমরা ওই রকমের মুমিন। আমি শান্তিতে আছি এতটুক, আমি তো 5 ওয়াক্ত পড়তেছি, কিন্তু আমার ভাইটা যে না খেয়ে আছে, আমার ভাইটার যে বাড়ি ঘর নাই, আমার ভাইটা যে চলতে পারে না, এর খবর নেই না। না 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 না, এইটা মুমিন হতে পারে না। মুমিনের প্রথম গুণাবলী হলো হুসনে খালক, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্রের মধ্যে এইটা থাকবে, সে মানব দরদি থাকবে। কথা বল না, কি দরদি? সবাই বলেন কি দরদি? আরেকটা কথা বলি, রাগ করবেন না, আমরা মুসলমান, আমাদের ধর্মে মিথ্যা কথা বলা জায়েজ? আরে মাতো নাকি, হারাম। এটা ইহুদিদের কালচার। ইহুদিরা বলে একটা মিথ্যা কথা যদি আপনি 30,000 বার বলেন, এটা সত্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন। প্যান্ডেলের উপরে মনে করেন এমনি একজন এসে বলে আগুন লাগছে, ওখানে আরেকজন বলে আগুন লাগছে, একজন বলছে আগুন লাগছে, সবাই বলতেছে আগুন লাগছে। এই যে বারবার এসে বলতেছে আগুন, আপনি বিশ্বাস করে ফেলবেন। একটা 30,000 লোক মিলে যদি আপনারা বলে আগুন লাগছে, আপনি তো এমনি বলবেন না আগুন লাগছে। কথা কর নাকি? এটা ইহুদিদের। অ্যাডলফ হিটলার, তার একজন মন্ত্রী ছিল মিস্টার গয়েবলেস, ওর কাজই ছিল এই মিথ্যা কথা প্রচার করা সত্য বলে। আমার ইসলাম বলে ওই একটা মিথ্যা কথা 30,000 বার নয়, 30 কোটি ট্রিলিয়ন বারও যদি বলা হয়, ওইটা মিথ্যা মিথ্যাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমরা মুমিন দাবি করি, কিন্তু আমরা মিথ্যা কথা বলি। কথা বল নাকি? সবাই না, কিছু লোক। কথা বলেন বাবা। এজন্য আমি যেহেতু মুমিন বিষয়ে আলোচনা করছি, মুমিন থাকবে ও সাদা, ওর মধ্যে কোনো দাগ থাকবে না, ওর মধ্যে অন্য কোন স্পট থাকবে না, ও ফ্রেশ থাকবে, কারণ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওর একটা আদর্শ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওর জন্য আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন টাকা দিয়ে নয়, অর্থ নিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, লোকবল দিয়ে পৃথিবীকে তিনি পরিবর্তন করেন নাই। তিনি পরিবর্তন করেছেন সুন্দর ব্যবহার দিয়ে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরার আলোকে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুণাবলী দিলেন। সেই গুণাবলীটার নাম হলো নামাজ। সালাত সালাত সালাত। মুমিন সেই ব্যক্তি হতে পারে না যার কাছে নামাজ নাই। কথা কন না কে? মুমিন সেই ব্যক্তি দাবি করতে পারবে যে এশারের নামাজ পড়েছে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, প্রতিদিন 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজরের নামাজ ফরজ, 4 রাকাত করে 365 দিনে 1460 রাকাত যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 হলো সালাতুল ইশা। এরকমের 365 দিনে বছরের হিসাব করলে একজন প্রাপ্ত বয়স্ক নারী আর পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজ পড়া কি ফরজ? ভাই, আমাদেরকে নামাজ দেওয়া হচ্ছে, আগেও নামাজ ছিল। পৃথিবীতে প্রথম যিনি নামাজ পড়েছিলেন তিনি হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম পৃথিবীতে যখন আসলেন, এখন আমরা সময় দিই আসরের নামাজ, তখন আসরের নামাজ ছিল না। সন্ধ্যার পূর্বক্ষণে তিনি পৃথিবীতে আসলেন, রাত্র অতিবাহিত করলেন, সুবহে সাদিকের ওই মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আসলেন। হযরতে জিবরাইল এসে বললেন, সাইয়েদনা আদম, আপনি 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 1 রাকাত পড়বেন রাত্র চলে যাওয়ার জন্য, আর 1 রাকাত পড়বেন ওই যে দিন আসতেছে এই জন্য। সুবহানাল্লাহ। বাবা আদম এই সর্বপ্রথম ফজরের নামাজ পড়লেন, পৃথিবীর রেকর্ড। তো এই নামাজটা আল্লাহ সব জাতি গোষ্ঠীর কাছেই দিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক শরীয়ত আলাদা আলাদা ছিল। যেমন ঈসা নবীর শরীয়তে মদ খাওয়া জায়েজ ছিল, আমাদের জন্য মদ খাওয়া জায়েজ না হারাম? মাশাআল্লাহ, এই প্রথম বাংলাদেশে কোন জায়গা পাইলাম মদ খাওয়া হারাম। এটা আপনারা জোরে বলছেন। বলেন মদ খাওয়া কি? সবাই বলেন মদ খাওয়া কি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
গেছে, উনি গেছে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আসছে? হ্যালো, আসে নাই। হ্যালো সেট আপ করতে পারেন। হয় নাই, সেট আপ হয় নাই। আসে নাই। এবার আসছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে তো? ঈসা নবীর শরীয়তে ছিল মদ খাওয়া জায়েজ, এটা আইলো না গেল? আইছে মনে হইবে নাকি? আসছে না? আচ্ছা যাক, এই 2 মিনিটের লাই কি সেল্লাই নিল আবার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম দিও রে ভাই নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, कि दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले
وعلى آل سيدنا তাহলে মুমিন বান্দার চরিত্র সুন্দর করতে হবে। 2 নম্বর অপশনটা তার উপর চলে আসে নামাজ। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের সংবিধান আলাদা আলাদা ছিল, কিন্তু সব নবীরা 5টা বিষয়ে ঐক্যমত ছিলেন। কয়টা বিষয়ে? 1, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। 3, ইবাদত ফিল্লাহি ওয়াহদা, ইবাদত গোলামি দাসত্ব আল্লাহর জন্য। 4, সালাত। 5, আখিরাত। এই 5টা বিষয়ের উপর সবাই ঐক্যমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ। প্রিয় ভাই, আপনি কেন বুঝতে চান না? এই যে আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, একটা মাথা আছে, শারীরিক ফিটনেসগত দিক থেকে আপনি সুস্থ। হেঁটে হেঁটে মাহফিলে আসলেন, হাত দিয়ে চাদরটাকে ঠিক করে বসলেন, চোখ দিয়ে আপনি আমার দিকে তাকিয়ে রইলেন। দেখেন, আপনি দেহের সব অঙ্গ দিয়ে আপনি কাজ করেছেন, কিন্তু একটা অঙ্গ দিয়ে আপনি কোন ধরনের কাজ করতে পারেন নাই, তার নাম কপাল। কথা বল না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বান্দার জিসিমের মধ্যে সবচেয়ে দামি জিনিসটা করে দিলেন, তার নাম কপাল। এই কপাল দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের জন্য কপালকে রেখে দিয়েছেন, যার নাম হলো সিজদা দেওয়া। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এর জন্য বান্দা যখন ওই কপাল দিয়ে সিজদা দেয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। নবীজি হাদিস শোনালেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমাদের নবীজির পূর্বে একজন নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন, তুরে সিনার মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন, আমার আল্লাহ মুসা নবীর ক্ষেত্রে আল্লাহ 4টা শর্ত দিয়ে দিলেন। কয়টা? আমার আল্লাহ মুসা নবীকে 4টা শর্ত দিলেন। 1 নাম্বার, তুমি তুরে সিনায় যাও। 2 নাম্বার, অমুক সময়ের মধ্যে যাও। 3 নাম্বার, পায়ের জুতা খুলে ফেলো। 4 নাম্বার, মুসা রে, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন তুর পাহাড় থেকে আমি আল্লাহর সাথে কথা বলো, এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার থেকে আমার আল্লাহ পর্যন্ত 70,000 পর্দা মাঝখানে আছে। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এ বন্ধু, আপনি মেরাজের রজনীর মধ্যে আগমন করেছেন, আপনার উম্মতেরা আমার বাড়িতে আসতে পারবে না। কেউ মুসা নবীর মতো তুর পারে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে না। তবে উম্মত যখন জায়নামাজের মধ্যে সিজদা দেয়, তার কপালটাকে জায়নামাজের মধ্যে ফেলে দেয়, তখন আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সে সিজদা দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 4 শর্ত দিলেন, আমাদেরকে আল্লাহ 4টা শর্ত দেন নাই। এজন্য নবীজি যেই দিন মেরাজের রজনীর মধ্যে গেলেন, আল্লাহর হাবিবকে, নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনাকে জানিয়ে দিলাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসু খামসিনা। বন্ধু, আপনার উম্মতদেরকে জানাই দেন, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এইটা মাইনাস করে আমি 5 ওয়াক্ত দিলাম। আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এরা ভাই, নামাজ বড় মহামূল্যবান জিনিস। এই নামাজের মাঝখান থেকে যেই জিনিস প্রথম ছুটে যাবে, আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আম্মা জান, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝখান দিয়ে কোন জিনিস প্রথম চলে যাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নামাজ থেকে খুশু আর খুজু চলে যাবে।
এরা নামাজের মধ্যে দাঁড়াবে, কিন্তু নামাজের মধ্যে তাদের দুনিয়ার চিন্তা চলে আসবে। কিন্তু বান্দা একবারও বুঝতে চাইবে না, সে যখন নামাজ পড়ে নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, কে কোথায় আছো, আসো আমার সঙ্গে রিকুজ যাকাত নামক একটা জিহাদে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরামগণ প্রস্তুতি নিয়ে নবীজির সঙ্গে গেলেন। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। জাতুর রিকাজ ওই যুদ্ধটার নাম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে বিজয় লাভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিহাদের ময়দান থেকে আরবে যখন ফিরবেন, নবীজির একটা অভ্যাস ছিল, তিনি রাত্রেবেলা কোনো বাড়ির মধ্যে প্রবেশ করতেন না। যদি রাত্র হয়ে যেত মরুভূমির মধ্যে তিনি তাঁবু গাড়তেন, সেখানে রাত্রটাকে অতিবাহিত করে তারপর ফজরের পরে আম্মাজানদের হুজরা মোবারকে প্রবেশ করতেন। ওই যে জাতুর রিকা নামক জিহাদের মাঠ, সেখানে একটা কাফের নিহত হলো। ওই কাফেরটার আর একটা বন্ধু ছিল, বন্ধুটা নিয়ত করলো, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে দুনিয়া থেকে খতম না করব, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, কে কোথায় আছো রে, আমাকে তোমরা বলো। সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে আসলেন। নবীজি বললেন, এখনো তো রাত্রের অনেক অংশ বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে ডিভাইড করে দিলেন, আলাদা করে দিলেন। সাহাবীকে বললেন, তুমি রাত্রের এই অংশ পাহারা দিবা। আরেক সাহাবীকে বললেন, তুমি ওই অংশ পাহারা দিবা। ঘটনাক্রমে সাহাবীর নাম আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি দেখলাম এখনো তো রাত্র অনেক বাকি, কি করা যায়, কি করা যায়। আমার সঙ্গে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি পাহারা দিচ্ছেন। এইবার উনি পাহারা দেওয়ার পর আমার পালা যখন চলে আসলো, এইবার তিনি একটু আরামে এক জায়গার মধ্যে রেস্ট নিলেন। আমি চিন্তা করলাম, কি করা যায়, কি করা যায়। আমি এইবার সুন্দর মতো অজু করলাম। আমি যখন অজু সম্পূর্ণ করলাম, অজু সম্পূর্ণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর সামনে দাঁড়িয়ে এইবার আমি জায়নামাজ বিছালাম। এইবার আমি জায়নামাজ বিছিয়ে সেখানে আমি আল্লাহু আকবার বললাম। আমি যখন আল্লাহু আকবার বললাম, আমার নামাজের মধ্যে কোনো ধ্যান ধারণা দুনিয়ার প্রতি নাই। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ালাম রে, আমি সরাসরি মনে হয় আমার আল্লাহর সাথে সম্পর্ক, কানেক্টিভিটি হয়ে গেল। তিনি বললেন, আমি এক রাকাত শেষ করলাম। দ্বিতীয় রাকাতের জন্য আমি যখন দাঁড়ালাম, ওই যে একটা কাফের শপথ করলো যে তার বন্ধু এই জিহাদের ময়দানে নিহত হয়েছে, সে বাড়িতে যাবে না যতক্ষণ একজন সাহাবীকে দুনিয়া থেকে খতম না করবে। অন্ধকার রজনীর মধ্যে নবীজির তাঁবু পর্যন্ত কাফেরটা চলে গেল। সে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ এখানে আছে, যদি আমি এইবার সেখানে যাই, ওনাদের কাছে যদি যাই, ওনারা আমাকে দুনিয়া থেকে খতম করে দিবে। ওই কাফেরটা দূর থেকে অন্ধকারে এতটুকু বুঝতে পারলো, কে জানি দাঁড়িয়ে সেখানে পাহারা দিচ্ছে। কাফেরটা চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। যা করতে হবে দূর থেকেই করতে হবে। সুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা সাক্ষী। এই কাফেরটা এইবার হাতের মধ্যে তীরগুলোকে নিয়ে একটা করে নিক্ষেপ করে। ওই সাহাবী নামাজের মধ্যে, সাহাবীর নামাজ আমাদের নামাজের মতো না। সাহাবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, ওই নামাজের মধ্যে দাঁড়ালো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। সাহাবী একদিকে আল্লাহু আকবার বললেন, আমার আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়ে গেল। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, কাফেরটা তাঁবুর কিছু দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো।
সাহাবী আব্বাদ বিন বিশিরের পিঠের মধ্যে লেগে গেল, তিনি বুঝলেন না। দ্বিতীয় তীর নিক্ষেপ করলো, তিনি বুঝলেন না। তৃতীয় তীর নিক্ষেপ করলো, তিনি বুঝলেন না। অসংখ্য অগণিত তীর নিক্ষেপ করলেন, তিনি বুঝলেন না। এই সাহাবী এইবার 2 রাকাত নামাজ শেষে যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আল্লাহু আকবার বলেছিল, সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর সাথে মধুময় একটা সম্পর্ক হয়েছিল। এ পিছনে তীর লেগেছিল, একবারও বুঝতে পারেন নাই। কিন্তু যখনই সালাম ফিরালেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে রবের সাথে ডিসকানেক্ট হয়ে গেল। মুহূর্তের মধ্যে তীরের আঘাতগুলো এইবার তিনি বুঝতে পারলেন কিছুর হয়তোবা হয়েছে। এইবার তিনি চিৎকার দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি কোথায়? এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামগণ এইবার তাঁবু থেকে বাইর হলেন। আল্লাহর হাবিব তাঁবু থেকে বাইর হলেন। এক সাহাবী কিছু আলোর ব্যবস্থা করলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ তাকিয়ে দেখলেন তাঁবুর সামনে রক্তে ভিজে গিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই আব্বাদ কি হয়েছে আমারে বলো। ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যখন নামাজের জন্য দায়িত্ব দিলেন, আমরা যখন নামাজের জন্য গেলাম গো হুজুর, আমি আমার ভাইকে দায়িত্ব দিয়েছিলাম, তিনি দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আমার যখন দায়িত্ব এসেছে, এইবার আমি দায়িত্ব যখন পালন করতে যাব, আমি চিন্তা করলাম গভীর রজনী একটু দাঁড়িয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। হুজুর আমি কিছু বুঝলাম না। হঠাৎ করে তাকিয়ে দেখি শরীরের মধ্যে ব্যথা। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর একটা নয় দুইটা নেই, কেউ বলেছে 83টা তীরের কথা, কেউ বলেছেন অগণিত অসংখ্য তীরের কথা। আশপাশে তীর পড়ে রয়েছে, রক্তে যারা হয়ে রয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কেন আমাদেরকে বললে না? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর কেমনে আমি বলবো? আমি যখন নামাজের মধ্যে ছিলাম গো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহর সাথে আমার এত কানেক্টিভিটি হয়েছিল, দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়ে গেল। আমি চাইলাম আমার আল্লাহর সাথে যাতে আমার সম্পর্কটা ছিন্ন না হয়। বলেন আল্লাহু আকবার। এ ভাই, মুমিনের চরিত্র ঠিক করার পর তার নামাজ। আমরা যেই নামাজ পড়ি ভাই, যদি আল্লাহর ব্যারোমিটারে, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে বলেন, এই তোমার অজুটা দেখাও তো, আমি জানি না আমাদের কয়জনের অজুটা আল্লাহর ব্যারোমিটারে টিকে। অনেক মানুষ আছে এখন অজুটা ভালো করে জানে না। আর দুনিয়ার তাড়াহুড়া দেখবেন অজুর মধ্যে আর নামাজের মধ্যে, কথা কোন নাকি? আর অজুর মধ্যে বসে, অথচ অজুর মধ্যে আপনি কিছু পারেন না, নীরবে করেন। অজুর পানি নিয়ে আপনি মুখমণ্ডল ধুচ্ছেন, ধৌত করতেছেন। আমার নবীজি জানাচ্ছেন, অজুর সর্বশেষ পানির ফোঁটা মুখ থেকে পড়ার সঙ্গে সঙ্গে ওই চেহারা দিয়ে যত গুনাহ হয়েছিল আল্লাহ সব মাফ করে দেন। এই হাত ধৌত করতেছেন, এই হাত দিয়ে যত গুনাহ হচ্ছে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিচ্ছেন। এই মাথা দিয়ে যত গুনাহ হয়েছে, টাকনু দিয়ে, পাও দিয়ে যত গুনার কাজ করেছেন, ইমাম তিরমিজি বলছেন, আও মা আখিরিল কাতরিল মাই, অজুর সর্বশেষ পানির ফোঁটা শরীর থেকে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই শরীর দিয়ে যত গুনাহ হয় আল্লাহ সব মাফ করে দেন। অথচ অজুর মধ্যে আমরা বসলে কেউ, সবাই না কিন্তু আমি বলতেছি, কেউ আমরা গল্প যত গল্প আছে সব অজুর মধ্যে, আর নামাজের মধ্যে সুবহানাল্লাহ যদি মশা একটা কামড় দিতে পারে, আয় হায় মনে হলো অ্যাটম বোম পড়ছে। হ্যাঁ চাচা, না কেন ভাই? আমরা পারি না ভাই। যেই নামাজটা আল্লাহ আমাদেরকে দিলেন, এই তুমি ইমানদার মুমিন, তোমার জন্য একটা দায়িত্ব আছে, নামাজ নামাজ নামাজ। তুমি বিপদে পড়বা, নামাজ। তোমার পরিবার অশান্তি, নামাজ। তুমি যেখানে আটকে যাও, নামাজ। তুমি যেই মুহূর্তে থাকো, নামাজ। যেখানে অবস্থান করো, নামাজ তোমার সাথে থাকবে, নামাজ। রব ডাক দিয়ে বলছেন, তোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? এরপর ইমানদার ব্যক্তির জন্য 3 নাম্বার যেই জিনিসটা, আল্লাযীনা আমানু, ইমানের পর ওয়া কানু ইয়াত্তাকুন। ইমানদার ব্যক্তির 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ভয়।
আপনি যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় রন না কেন, ওই জায়গার মধ্যে আপনাকে ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেন জানি আল্লাহর ভয়টা আমাদের জীবন থেকে চলে গেল। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল তিনি যদি আরব দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কোন মানুষকে যদি তিনি দেখতে পেতেন, মানুষটা যদি নিজেকে মুসলমান বলতো, তিনি ওনাকে পরীক্ষা করতেন। হযরতে ওমর একবার বিশাল বড় মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন, দেখা যায় বকরির পালের সাথে একটা রাখালকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখ ঢাকা। আমিরুল মুমিনিন ওমর, সাইয়েদনা ওমর ওই রাখালের কাছে গিয়ে বললেন, বাইরে তোমার কাছে যদি খাবার থাকে আমার একটু দাও, বিনিময়ে আমি তোমাকে দিনার আর দিরহাম দিব। রাখালটা ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনাকে জানিয়ে দিলাম হযরত ওমরকে ততক্ষণ পর্যন্ত রাখালটা চিনতে পারেন নাই তিনি যে ওমর। হযরত ওমরের মুখ ঢাকা। ওমর বললেন, এ রাখাল, তোমার কাছে বকরি আছে, একটা বকরি আমারে তুমি দাও, আমি বিনিময়ে তোমারে দিনার আর দিরহাম দিব। ওই রাখাল ততক্ষণ পর্যন্ত চিনে নাই। ডাক দিয়ে বললেন, ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ, ও শাহজাদা, আপনি আমারে বললেন একটা বকরি আপনারে দেওয়ার জন্য, আপনি আমারে দিনার আর দিরহাম দিবেন। শাহজাদা, আপনি আমারে বললেন দুনিয়ার কেউ দেখবে না। শাহজাদা, বুঝে নেন, বুঝে নেন, হ্যাঁ আপনাকে বকরি দিলে, আমি দিনার দিরহাম নিলে দুনিয়ার কেউ দেখবে না। ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? তাহলে আমার আল্লাহ কোথায়? এ ভাই, এই আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে কখনো আল্লাহর পক্ষের লোক মুমিন হতে পারে? রমজান আসতেছে, এটা খুবই সন্নিকটবর্তী। রমজানের দিন আপনি ঘরের মধ্যে পানি আছে, আপনি পানি গেলে কেউ দেখবে না, কিন্তু আপনার বিবেক থেকে একজন ধাক্কা দিয়ে বলবে এই কথা, হ্যাঁ কেউ দেখবে না, কথা ঠিক, তবে দেখতেছেন একজন, তিনি কে? বলবেন না তিনি কে? আপনি ইবাদতের যত গোপনীয়তা আনতে পারবেন, নূর তত পাবেন। ইবাদতকে যত দেখাতে যাবেন, তত নূর কমে যাবে। আইনুল হাক্কুন, চোখ লাগা, বিষয়টা সত্য। আপনি ইবাদত করবেন, চেষ্টা করবেন যত গোপনীয় রাখা যায়, তবে উদ্বুদ্ধ করার জন্য ওইটা করতে পারেন, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই। তবে আপনি কিন্তু ইমানদার, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যেখানেই দাঁড়ান না কেন, আপনাকে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সব সেক্টরে দোষ। ব্যবসা, এই যে রমজান আসতেছে, গোটা মিডল ইস্টের দিকে তাকান, আরব কান্ট্রিগুলোর মধ্যে এরা 11 মাস ব্যবসা করবে, 11 মাস তারা ব্যবসা করবে, রমজানের 1 মাস ব্যবসা করবে না। এরা ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম দেখবেন কমিয়ে দিয়েছে। যারা সৌদি আরবে গেছেন ওনারা দেখেছেন, আমি রমজান একবার গিয়েছি, দেখেছি। ব্যতিক্রম আমাদের বাংলাদেশের মধ্যে, আপনি যেই বাগুন বা বেগুন খেতেন রমজানের আগে 50 টাকা কেজি, ওটা রমজান আসলে দেখবেন 300 টাকা কেজি। ঠিক আছে না? এটি কি ভাই? এই যে আজকে আমি যখন জুমাপুরি এখানে আসলাম, সচরাচর ঢাকা থেকে আপনার সিলেটে আসতে 3700 টাকা ফ্লাইট। কত? 3700 টাকা। এখন আজকের টিকিটটা 8500 টাকা। কত? ওরাও জানে এই টাইমে সব বক্তারা যায়, কথা কন না কে? ওরাও জানে এই ফ্লাইটটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে দাম বাড়াও। আমার পাশের সিট খালি, পাশের সিট খালি, পাশের সিট খালি, দেখলাম বিমান খালি। আরে বাবা, এটা কি বিমান খালি? সে সিট দিবে না, সে জিম্মি করে টাকা ইনকাম করবে। এটাকে বলা হয় সিন্ডিকেট। কি বলা হয়? ইসলাম বলছে যে হারাম খায় তার আরাম নাই। যেই ব্যবসায়ী রমজানের মধ্যে হোটেল খোলা রেখে রোজাদারদের রোজার ভাঙ্গিয়ে দেখবেন 20,000 টাকা ইনকাম করেছে, ঈদের পরের দিন দেখবেন এর সন্তান হুন্ডা নিয়ে গেছে সিলেটের মধ্যে ঘুরতে, দেখবেন হঠাৎ করে ফোন আসছে, ওই হোটেলওয়ালার মালিকের সন্তান আজকে টাকের নিচে। হ্যাঁ চাচা, কথা কন না কে? একটা কথা বুঝে নেন, হারামে আরাম নাই, কথা কন না কে? আমাদের ঢাকা সিচুয়েশন হয়ে গেছে, এলাকার যে যত বড় সুদখোর ও মসজিদের সভাপতি, কথা কন না কে? কেন আমাদের উপর বিপদ আসবে না? কেন লানত আসবে না? আবার আমরা একই দাবি করছি আমরা নাকি মুমিন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রিয় ভাই, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, আল্লাহর ভয় আনেন। রমজান আসতেছে, রমজানকে কদর করেন, করবেন তো ইনশাআল্লাহ? এই যে একটা মাস চলছে, মাসটার নাম কি?
শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই একদল আছে এই শাবানের মাস আসলে ফতোয়া দিবে যে শাবান উপলক্ষে যারা ওই রাত্রেবেলা মসজিদে গিয়ে নামাজ পড়বে, ওই মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া নাকি ভালো হয় না? আরো আওয়াজ দিয়ে বলে বলে শাবানের পরের দিন যারা রোজা রাখবে এই একটা রোজা নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ সহিহ হাদিস, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যেখানে সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রেবেলা 10,500 সাহাবায়ে কেরাম যেখানে শুয়ে আছেন জান্নাতুল বাকির সামনে গিয়ে নবীজি দোয়া করতে। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা এই রাত্রে ইয়াত্তালিউল্লাহু তাআলা, আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে বলে, এই কার কি দরকার, কার রিজিক নাই, কার সম্পদ নাই, কার অর্থকড়ি নাই, বলো আমি আল্লাহর কাছে চাও। এই রাত্র চাওয়ার, এই রাত্র আমি আল্লাহ দেওয়ার, তুমি চাইবা আমি আল্লাহ সব দিব। আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস উল্লেখ করলেন, আম্মা জান আয়েশা হাদিস উল্লেখ করলেন, মুআজ বিন জাবাল উল্লেখ করলেন, 15 জন সাহাবী উল্লেখ করলেন। ইকরামা বলছেন আমি 200 সাহাবী দেখেছি নিজের চোখে। তিনি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, হ্যাঁ কথা ঠিক, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে, ঠিক কথা ঠিক। তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা রাতে কোরআন নাজিল করেছেন। বলছেন বিষয়টা বুঝলাম না, বরকতময় রজনী কি এইটা লয়, শবে বরাতের রাত্র নাকি? তিনি বলছেন শোনো, এই রাত্রে আগামী 1 বছর যা হবে আল্লাহ ডিসাইড করে দেন। হ্যাঁ লাইলাতুল কদরে কোরআন নাজিল হবে, এইটা আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে ফাইনাল করেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই শাবানের মাস চলছে, 3 তারিখ রাত্রেবেলা আসবে, ফতুয়ার বেড়া জালে পড়া যাবে না। কথা বলেন না? মসজিদে যাবেন, ইবাদত করবেন, রাত্রের গুরুত্ব আছে। ওইটা গরু জবাইয়ের দিনের জন্য না, ওইটা শুধুমাত্র এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার দিন না, ওইটা হলো যার যার ব্যক্তিগত ইবাদত করার রাত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে শবে বরাতের রাত্রটার মধ্যে আমরা জেগে ইবাদত করব, দুরূদ শরীফ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহকে খুশি করার জন্য যত কাজ সব করব ইনশাআল্লাহ বলেন। আর পরের দিন রোজা রাখবো। আর ওই রাত্রের একটা সুন্নত হচ্ছে কবর জিয়ারত করা। কি জিয়ারত করা? কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত, কবরের কাছে যেতে। ফাজুরুহা, আজকে থেকে আদেশ করছি কবরের কাছে যাবা। কবরের কাছে গেলে তোমাদের মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের পরবর্তী আলোচক হুজুরও চলে এসেছেন। তাহলে আমার শেষ কথা এইটা, হ্যাঁ ভাইজানকে বসতে দেন। তাহলে মুমিন ব্যক্তি হিসাবে আমরা, ভাইজান কেমন আছেন? জি বস। মুমিন ব্যক্তি হিসাবে আমরা 1 নাম্বার আমাদের চরিত্রটা ঠিক করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার তাকওয়ার পথে জীবনকে পরিচালনা করব তো ইনশাআল্লাহ। বাকি আলোচনা এখানেই রাখলাম, আবারও বেঁচে থাকলে কোথাও দেখা হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাকাই দেখেন না, ঐতিহ্যবাহী লামা গঙ্গারপুর ইসলামী যুব সমাজের আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকার যারা কবরবাসী প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ সাহাবটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের আরওয়াহ মোবারককে পৌঁছিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের পক্ষে যারা 1 টাকা পয়সা দিয়ে হলেও সাহায্য সহযোগিতা করেছেন, যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের ধন আর মনগুলাকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা যে যেখান থেকে মাহফিলকে ইন্তজাম দিয়েছেন, প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী রমজান সামনে, রমজানের আল্লাহ রমজানকে সামনে নিয়ে জীবনে গুনাহ মাফের একটা প্ল্যান সাজানোর জন্য, ওই অনুপাতে আমল করার জন্য তৌফিক দীক্ষা দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাবেন সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত